আসসালামু আলাইকুম। আমি তানভীর। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে এলিমেন্টরের সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। বর্তমান সময়ে এলিমেন্টর পেজ বিল্ডার খুবই জনপ্রিয় একটি প্লাগইন, যেটার মাধ্যমে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন কোনো কোডিং নলেজ ছাড়াই। এটি সবথেকে জনপ্রিয় ফ্রন্ট এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। এলিমেন্টর ব্যবহার করা খুবই সহজ এবং সুপারফাস্ট। তাছাড়াও এলিমেন্টরের হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে এবং এটার সাপোর্টিভ অনেক প্লাগইন রয়েছে, যার কারণে এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এই সিরিজ টিউটোরিয়ালে এলিমেন্টরের একদম বেসিক থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইট পর্যন্ত বানানো যায় সব কিছু দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ। সাথে কিছু টিপসও দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি নিজে ফলো করি। এলিমেন্টর ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে বেসিক ওয়ার্ডপ্রেসের ধারণা থাকতে হবে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, একদম ব্ল্যাঙ্ক, কোনো প্লাগইন ইনস্টল করা নাই এবং এটা যে ডিফল্ট থিম সেটা অ্যাক্টিভ করা আছে। আমরা যদি দেখি এখানে কোনো প্লাগইন নাই এবং যদি থিমসে ক্লিক করি এখানে যে ডিফল্ট 2021 ওই থিমটা অ্যাক্টিভ করা আছে। তো আমরা যদি এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করতে চাই, যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ, তারপর এখানে সার্চ দিতে হবে এলিমেন্টর লিখে। আচ্ছা, তারপর ইনস্টল নাও। ইনস্টল হওয়ার পর এখন অ্যাক্টিভেট করতে হবে। এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করার জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ থেকে অ্যাড নিউ, তারপর এখানে একটা নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমি দিচ্ছি টেস্ট পেজ, দেন পাবলিশ, ফর ভিউ পেজ। তো টেস্ট পেজ নামে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। এখন হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে এই পেজটাকে আমরা এডিট করব। তো আমরা যদি ব্যাকএন্ড থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি, তাহলে আমরা এলিমেন্টরের ব্যাকএন্ডের যেই অপশনসগুলো সেগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারের ব্যাকএন্ড। এখান থেকে খুব সহজেই আমরা পেজ এডিট করতে পারবো। তো এইগুলো হচ্ছে এক একটা উইজেট। এখানে ফ্রি ভার্সনের মধ্যে বেসিকের যে উইজেটগুলো ওগুলো ইউজ করতে পারবেন এবং জেনারেলের মধ্যে যেই উইজেটগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। আর প্রোর যেই উইজেটগুলো এগুলো হচ্ছে ইউজ করতে হলে পেড ভার্সন লাগবে। তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি এগুলা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা উইজেটের আলাদা আলাদা কাজ করে দেখাবো। তো আজকে যদি দেখতে চাই যে ড্র্যাগ এন্ড ড্রপ কীভাবে কাজ করে, তো সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি একটা ইমেজ ইউজ করতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এবং এখান থেকে আমরা খুব সহজেই সিলেক্ট করে দিতে পারি বা নতুন কোনো ইমেজ থাকলে এখান থেকে আপলোড করে দিতে পারি। আপলোড করার পর ইনসার্ট মিডিয়া, তারপর আমরা যদি কোনো হেডিং টেক্সট ইউজ করতে চাই তো সেক্ষেত্রে জাস্ট ড্র্যাগ অ্যান্ড এখান থেকে আপনার ইচ্ছা মতো টেক্সট চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি কোনো বাটন ইউজ করতে চান সেক্ষেত্রে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কন্টেন্ট ইনপুট করার পর যদি আপনি আপডেটে ক্লিক করেন এবং পেজ রিফ্রেশ দেন তো দেখতে পারবেন খুব সহজেই এখানে কন্টেন্ট অ্যাড হয়ে গেছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখা ট্রাই করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল উইজেটের কী কাজ কীভাবে ইউজ করব সেগুলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।